কক্সবাজারের টেকনাফের মানুষ এখন নতুন আতঙ্কে দিন কাটাচ্ছে। বঙ্গোপসাগরের বিশাল জলরাশিতে জাল ফেলে মাছ ধরা যেমন তাদের জীবিকার একমাত্র উপায়, তেমনি প্রতিদিন ভেসে বেড়ায় এক অজানা শঙ্কা। হঠাৎ করে যদি অস্ত্রধারী আরাকান আর্মির লোকজন এসে ট্রলার থামিয়ে দেয়। আরাকান আর্মি আসলে মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী। 2009 সালে মাত্র 26 জন তরুণ নিয়ে যাত্রা শুরু করেছিল তারা। বর্তমানে তাদের সদস্য সংখ্যা কয়েক হাজার বলেই ধারণা করা হয়। এই সংগঠনের মূল লক্ষ্য রাখাইনকে ফেডারেল কাঠামোর ভেতরে স্বাধীনতা বা স্বায়ত্তশাসন এনে দেওয়া। মিয়ানমার সরকার তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবুও রাখাইন অঞ্চলের সাধারণ মানুষের কাছে তারা জনপ্রিয়, কারণ রাষ্ট্রীয় অবহেলা ও দারিদ্র্যের মধ্যে মানুষ মনে করে এরা অন্তত তাদের হয়ে লড়ছে। তবে প্রশ্ন উঠছে, আরাকান আর্মি কেন বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায়? মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধের সঙ্গে বাংলাদেশের জেলেদের কী সম্পর্ক? খোঁজ নিয়ে জানা গেছে, আসলে আরাকান আর্মি যখন খাদ্য, ঔষধ বা অন্যান্য রসদ সংগ্রহে সমস্যায় পড়ে, তখনই তারা বাংলাদেশের ট্রলার আটকে ফেলে। বন্দুকের মুখে মাঝি মাল্লাদের ধরে নিয়ে গিয়ে তাদের পরিবার বা সহকর্মীদের ফোন করে নির্দিষ্ট রসদ পাঠাতে বলে। চাহিদা পূরণ হলে জেলেদের আবারও ছেড়ে দেওয়া হয়। অনেক সময় তারা টাকাও দিয়ে দেয় বলে শোনা যায়। এটা অনেকটা মুক্তিপণ আদায়ের মতোই। তবে আরাকান আর্মি সাধারণত জেলেদের নির্যাতন করে না, অন্তত এমন অভিযোগ খুব একটা পাওয়া যায়নি। তবুও ভয়ের জায়গাটা থেকেই যায়। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীপটির চারপাশের জলসীমা প্রায়ই হয়ে ওঠে অস্থিতিশীল। সীমান্তে স্পষ্ট চিহ্নিত রেখা না থাকায় অনেক সময় জেলেরা ভুল করে মিয়ানমারের জলসীমায় ঝুঁকে পড়ে। তখন ভুল বোঝাবুঝিতেও তাদের আটক করে আরাকান আর্মি বা মিয়ানমারের নৌবাহিনী। সরকারি হিসেবে বাংলাদেশে বর্তমানে প্রায় 12 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এত বড় জনগোষ্ঠীর সামলানোই কঠিন। তার উপর আরাকান আর্মির উত্থান রোহিঙ্গা সংকটকে আরও জটিল করে তুলেছে। কারণ আরাকান আর্মি মূলত বৌদ্ধ রাখাইন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। রোহিঙ্গাদের প্রতি তাদের সহানুভূতি খুব একটা নেই। এমনকি তারা আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা শব্দটিও স্বীকার করে না। সাম্প্রতিক খবরে জানা গেছে, রাখাইনের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধেই লড়াই শুরু করেছে। মংডু শহর, যা রোহিঙ্গাদের কাছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, সেটা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। এতে রোহিঙ্গাদের উদ্বেগ আরও বেড়েছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি সরাসরি আরাকান আর্মির সঙ্গে সংঘাতে জড়াবে, নাকি কূটনৈতিকভাবেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে? রোহিঙ্গা প্রত্যাবাসন যেহেতু কার্যত থেমে গেছে, রাখাইনে আরাকান আর্মির প্রভাব বাড়লে বাংলাদেশ কি নতুন কোনো সংযোগ খুঁজে পাবে, নাকি বিপদই বাড়বে? এখনও তার উত্তর মেলেনি।